আসসালামু আলাইকুম। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। মেয়েরা, আমরা ভগ্নাংশের অঙ্ক শেষ করেছি এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা পরিমাপ অধ্যায় থেকে অঙ্ক শুরু করব। আচ্ছা, ক্লাস 2তে আমরা পরিমাপ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হয়তো পেয়েছিলাম। বিভিন্ন বাটখারা দিয়ে ওজন পরিমাপ করেছিলাম, ঠিক আছে? তো ক্লাস 3তে, যেহেতু তোমরা 3তে, একটুখানি বানানো হয়েছে। পরিমাপের অঙ্ক কিন্তু খুবই সোজা। আমরা আসো শুরু করি। প্রথমেই আমি বলবো যে পরিমাপ কি। পরিমাপ হচ্ছে মানে কোনো জিনিস মাপার জন্য আমরা যে এককগুলা ব্যবহার করি সেগুলাই কিন্তু পরিমাপ। হ্যাঁ, যেমন তোমরা যদি খেয়াল করো, বাবা যদি বাজারে যায় তাহলে দেখবা যে এত কেজি চাল, এত লিটার তেল, এত লিটার দুধ, হ্যাঁ, এগুলা কিন্তু বলা হয়। এই যে এককগুলা ব্যবহার হচ্ছে, কেজি, লিটার, এগুলা হচ্ছে পরিমাপের বিভিন্ন একক, ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা একক কিন্তু আছে পরিমাপের, মিটার। আজকে আমরা আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে আমরা কোন কোন একক ব্যবহার করি। পরিমাপের যে এককগুলো আছে, আমি দেখো এখানে একটা লিস্ট করেছি। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা একক আছে পরিমাপ করার ক্ষেত্রে, ঠিক আছে মেয়েরা? 7টা একক ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিস পরিমাপ করে থাকি। আচ্ছা, পরিমাপের অঙ্কের ক্ষেত্রে ধরো বলা হচ্ছে, দেখো আমি এখানে একটা কথা লিখেছি, নিচ থেকে উপরে ভাগ, উপর থেকে নিচে গুণ। এই কথাটার মানে কি? নিচ থেকে উপরে, নিচে কি আছে? মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার। আচ্ছা, তোমাকে যদি পরিমাপের অঙ্কে বলা হয় 10 মিলিমিটারকে ডেসিমিটারে পরিণত করো, তাহলে তোমাকে সেক্ষেত্রে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? সূত্র আছে আমাদের, ঠিক আছে? তোমাদের ক্লাস 3তে মাত্র 2-3টা সূত্র ব্যবহার করা হয়েছে। আমি শুধু ওই সূত্র কটা ব্যবহার করি, তোমাদের অঙ্কগুলো করে দিব। বাকি সূত্রগুলো আমরা আল্লাহ বাচ্চা দিয়ে রাখলে ক্লাস 4-এ যখন উঠবো তখন আমরা শিখব। আজকে শুধু তোমাদেরকে আমি টিপসগুলো দিচ্ছি, এগুলো মাথায় থাকলে আমাদের পরবর্তী ক্লাসে যে অঙ্ক করলে সুবিধা হবে। নিচ থেকে উপরে মানে মিলিমিটারকে ডেসিমিটারে নিতে হলে কি করতে হবে? ভাগ, এরকম আর কি। আর উপর থেকে নিচে মানে এই যে দেখো, উপর থেকে নিচে ধরো কিলোমিটারকে মিটার বানাতে বললো, সেক্ষেত্রে কি হবে? গুণ হবে। সূত্র আছে, আমরা সূত্রগুলো পড়ব। মিটারকে সেন্টিমিটারে বানাতে বলা হলো, তাহলে সেক্ষেত্রে কি করব? গুণ করব, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের, এই দুটা টিপস অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই দুটা টিপস কোন জায়গায় গুণ হবে, কোন জায়গায় ভাগ হবে, এইগুলো আমাদের খেয়াল থাকে না। আমার নিজেরও খেয়াল থাকতো না। হ্যাঁ, আমি খুব ভুল করতাম যে কোন জায়গায় গুণ হবে, কোন জায়গায় ভাগ হবে। কিন্তু আমরা যদি এভাবে একটু মনে রাখি, নিচ থেকে উপরে ভাগ, উপর থেকে নিচে গুণ, হ্যাঁ, তাহলে আমাদের একটু সোজা হবে অঙ্কগুলো করতে। আর আমরা এই যে এই কথাগুলা প্রমাণ তোমরা একটু পরে আমরা যখন অঙ্ক করব তখন পেয়ে যাব, ঠিক আছে? এবারে আসো, কি কি ক্ষেত্রে আমরা কি ধরনের পরিমাপ ব্যবহার করি। দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার ও সেন্টিমিটার ব্যবহার করা হয়। দৈর্ঘ্য মানে তুমি যে কোনো কিছুর দৈর্ঘ্য, ধরো এই যে কলম, এই যে খাতা, এই যে বই, হ্যাঁ, টেবিল, এগুলা পরিমাপের জন্য আমরা কি ব্যবহার করি? মিটার। দরজা, জানালা, হ্যাঁ, আমাদের ক্লাসরুম, এগুলা মাপার জন্য, এগুলা তো নিশ্চয়ই একটা মাপ আছে। তুমি যদি তোমার বাসায় একটা আলমারি বানাও বা সোফা সেট বানাও, সেগুলা দেখবা মিস্ত্রিরা কিন্তু স্কেল কেটে কেটে একটা মাপ দেওয়া হয় যে এত মিটার। হ্যাঁ, এগুলা মাপের জন্য আমরা মিটার ব্যবহার করব। আচ্ছা, সেন্টিমিটার কখন ব্যবহার করব? এখানে কিন্তু মিটার ব্যবহারের ক্ষেত্রে সেন্টিমিটারও আছে। সেন্টিমিটার ছোট ছোট দৈর্ঘ্য, যেমন পেন্সিল, রাবার, হ্যাঁ, তারপরে ছোট ছোট জিনিসের মাপ করার জন্য মিটারের পরিবর্তে সেটাকে সেন্টিমিটার ব্যবহার করা হয়। আর মিলিমিটার কখন ব্যবহার করব? 1 সেন্টিমিটার থেকে ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য মিলিমিটার ব্যবহার করা হয়। আর বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য কিলোমিটার ব্যবহার করা হয়। বড় দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে? রাস্তা, ধরো তুমি কোথাও গেলা, রাস্তাটা কিন্তু
খুব বড় লম্বা, ঢাকা থেকে চিটাগাং কি লম্বা একটা রাস্তা, ঠিক না? সেক্ষেত্রে আমরা মিটার, সেন্টিমিটার, মিলিমিটার কোনোটাই ব্যবহার করব না, তখন আমরা ব্যবহার করব কিলোমিটার। তোমরা দীর্ঘ ভ্রমণে বা গ্রামের বাড়িতে যেয়ে থাকো বাসে করে, তাহলে দেখবা একটা লেখা কিছুক্ষণ পরপর সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে যে এত কিলোমিটার, ঢাকা টু কুমিল্লা এত কিলোমিটার, ঢাকা টু চট্টগ্রাম এত কিলোমিটার, হ্যাঁ, এরকম কিছু লেখা থাকে। তাহলে বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য কিলোমিটার ব্যবহার করা হয়। এবার আসুন মিলিমিটার আর সেন্টিমিটারের, দেখো বইতে একটা স্কেলে ছবি দেওয়া আছে, তোমাদের কিন্তু এটা ঘরের স্কেলের মতো, ঠিক আছে? তোমাদের বাসায় এই স্কেলটা আছে, তোমরা এইভাবে দেখবা। এখানে 1 মিলিমিটার কতটুকু, এই দেখো এখান থেকে এতটুকু, স্কেলের মধ্যে মিলিমিটার সেন্টিমিটার দাগ করা আছে, তোমরা দেখবা। মিলিমিটার হচ্ছে mm আর সেন্টিমিটার হচ্ছে cm, ছোট ছোট করে লেখা আছে। স্টিলের স্কেল বা বড় কাঠের স্কেল বা বড় স্টিলের স্কেল, তোমরা আজকে বাসায় যার স্কেল যেটা আছে সেটা দেখবা, ঠিক আছে? দেখে কি করবা, তোমরা ধারণা নিবা সেন্টিমিটার কতটুকু আর মিলিমিটার কতটুকু। ওকে, এবারে আসো আরেকটা আছে, যখন জিনিস ওজন করব তখন মিটার হয়ে যাবে গ্রাম। আমরা যখন জিনিস ওজন করব, যেমন ধরো চাল, ডাল, লবণ, এগুলাকে যখন আমরা ওজন করে বাজার থেকে আনি, তখন কিন্তু বলা হয় না যে 1 মিটার চাল আনছি, হ্যাঁ, তখন কিন্তু আমাদেরকে গ্রাম কথাটা ব্যবহার করতে হবে, মিটার হয়ে যাবে গ্রাম, ঠিক আছে? যেমন ধরো তোমার বাবা এক বস্তা চাল আনলো, ঠিক আছে, বস্তার গায়ে লেখা থাকবে 25 কেজি, ঠিক আছে? যদি ওটা 25 কেজি পরিমাপের একটি বস্তা হয়, বস্তার গায়ে লেখা থাকে 25 কেজি। তো তখন আমরা কি করব, মিটার গ্রাম, মিটার হয়ে যাবে গ্রাম। জিনিস যদি অনেক ভারী হয় তাহলে সেক্ষেত্রে কিলোগ্রাম হয়ে যাবে, ঠিক আছে? যেমন এই যে 25 কেজি বস্তা, আর যদি 5 কেজি চাল আনা হয় 5 কেজি, যেমন 250 গ্রাম লবণ আনা হয়, লবণের প্যাকেট হয়ে যায় 250 গ্রাম, ঠিক আছে? তো ছোট ছোট ক্ষেত্রে গ্রাম, সেন্টিগ্রাম, আর বড় ওজনের ক্ষেত্রে কিলোগ্রাম। আর কিলোগ্রাম আরও যখন ধরো এক উড়োজাহাজ ভর্তি মালামাল আসলো, তখন সেগুলো কিন্তু কিলোগ্রাম বলে না, তখন সেগুলো বলা হয় টন, মেট্রিক টন। তো আমরা ওই পড়াগুলো পরে পড়বো, তোমরা যখন আরও বড় ক্লাসে উঠবে তখন তোমরা টন, মেট্রিক টনে পড়া পড়বে। এবারে আসো তরল পদার্থ মাপার সময় মিটার গ্রাম হয়ে যাবে লিটার। আমরা জানি যে যখনই পদার্থটা তরল হবে সেক্ষেত্রে মিটার আর গ্রাম কোনো কথাই ইউজ করা যাবে না, তখন বলতে হবে লিটার। যেমন বাজার থেকে যদি দুধ আনা হয় 5 লিটার, 1 লিটার, হাফ লিটার, এই কথাগুলো লেখা থাকে, ওখানে কিন্তু গ্রাম বা মিটার লেখা থাকে না। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে জানলাম যে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মিটার, ওজন পরিমাপের ক্ষেত্রে গ্রাম, এবং তরল পদার্থ পরিমাপের ক্ষেত্রে লিটার কথাটা ব্যবহৃত হবে। এবার আসো আমরা যখন অঙ্ক করব তখন কি কি সূত্র আমরা ক্লাস 3-তে ব্যবহার করব। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমাদের ক্লাস 3-তে ঠিক এই 3টা সূত্র আছে। আমরা এই 3টা সূত্র দিয়ে অঙ্কগুলো শেষ করব। আচ্ছা, পৃষ্ঠা 97-তে দেখো তোমাদের কিছু অঙ্ক করা আছে। আমি আজকে খুব বেশি অঙ্ক করাবো না, 3-4টা অঙ্ক করাবো, বাকিগুলো তোমরা করবে। 15 সেন্টিমিটার সমান কত মিলিলিটার? মিলিমিটার, খেয়াল করো, 15 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। আচ্ছা, মানে সেন্টিমিটারকে আমার মিলিমিটারে প্রকাশ করতে বলছে। এখন আমরা আসলে একটু চার্টটায় যাই। সেন্টিমিটারকে কিসে করতে বলছে? এই যে সেন্টিমিটার, এই যে মিলিমিটার, হ্যাঁ, তার মানে সেন্টিমিটার উপরে আর মিলিমিটার হচ্ছে নিচে। তাহলে উপর থেকে নিচে নামলে কি করতে হবে? গুণ করতে হবে। আমরা বুঝে গেলাম গুণ করতে হবে, ঠিক আছে? এখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এখানে দেয়া আছে সেন্টিমিটার আর দেয়া আছে মিলিমিটার, মানে এই দুটা কথা যেই সূত্রটার মধ্যে থাকবে আমরা সেই সূত্রটাতে চলে যাব। তাহলে দেখো এখানে এই যে এই 2 নম্বর সূত্রটা, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে আমরা ঠিক এই সূত্রটা ব্যবহার করব। তাহলে দেখো আমি করেছি, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, আর সুতরাং 15 সেন্টিমিটার সমান 15 × 10 সমান 150। তার মানে দেখো অঙ্কটা গুণ হয়ে গেল, ঠিক আছে? সুতরাং 15 সেন্টিমিটার সমান সমান 150 মিলিমিটার, মানে তোমার এখানে 150 মিলিমিটার বসে যাবে।
মেয়েরা বুঝেছো অঙ্কটা? আমি আবারও বলছি, আমাদের এইখানে কথাটার সাথে আমাদেরকে সূত্রটা খুঁজে বের করতে হবে। আমি খুঁজে বের করে দেখলাম আমার এই সূত্রটা যাবে, তাহলে বসিয়ে দিলাম, তারপরে যেহেতু গুণ হবে তাই গুণ হয়ে গেল, তাহলে আমার খালি ঘরে বসবে 150 মিলি।